আজকের সকালে কিন্তু অনেক ব্যস্ততা, বর অফিস বেরোবে, সেই জন্য দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর এদিকে আমার ছোটো ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর এই যে বড়জন এ এখন ঘুম থেকে উঠছে। আর এদিকে দেখো আমি কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়েছি। আবার সকালবেলা বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছিলো, তো সেই জন্য মাছের ঝোল করছি। আর উচ্ছে আলু ভাতে দিয়েছি, আর এদিকে না পটল ভাজা বানিয়ে নিচ্ছি। তো সকালবেলা তাড়াহুড়োর মধ্যে বেশি কিছু রান্না হয় না, তো যেটুকু পেরেছি সেটুকুই করেছি। তো দেখো এবার ও খেয়ে বেরোবে, তো এবার ভাত দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি আমার ছোটো ছেলেকেও খাওয়াবো, কারণ ও কিন্তু অনেকক্ষণ উঠেছে, ওর খিদে পেয়ে গেছে। তো আমি ওর খাবারও বানিয়ে নিয়েছি। তো দেখো এখানে আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর এবার বড় ছেলেকেও খাওয়াতে হবে, কারণ ও কিন্তু সকালের দিকটা না একা একা খেতে চায় না। তো যাই হোক, দেখো ওর পাপা বেরোচ্ছে, আর দুই ছেলেই কিন্তু পাপাকে টাটা করছে। তো ওর পাপা বেরিয়ে যাওয়ার পর আমি কিন্তু দুজনকে খাইয়ে তারপর আমি খাওয়া দাওয়া করে বাকি কাজকর্ম করব। রান্নাবান্না তো আমার হয়েই গেছে, এবার ছেলেদেরকে স্নান করাতে হবে। তো এই সমস্ত টুকটাক কাজকর্ম তো থেকেই যায়। তো যাই হোক, দেখো বেরিয়ে গেছে। আর এবার দেখো আমি কিন্তু ছেলেকে স্নান করিয়ে নিচ্ছি। আর ওকে স্নান করিয়ে নিয়ে তারপরে বড়টাকেও স্নান করিয়ে দিয়েছি। আর এদিকে আমি নিজেও স্নান করে নিয়েছি। আর এবার পুজো দিয়ে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেব। তো এবার দেখো ছেলেকে ওয়াকারের মধ্যে বসিয়ে রেখে আমি কিন্তু টুকটাক কাজ সেরে নিচ্ছিলাম। তো যাই হোক, পুজো দেওয়া, স্নান করা, এইসব কাজগুলো কিন্তু ওকে ওয়াকারের মধ্যে বসিয়ে রেখেই করি। তো যাই হোক, এই যে আমি এবার ওদের খাওয়া দাওয়া করিয়ে দিয়ে এবার আমি নিজে খেয়ে নিচ্ছি। তো আজকের দিনটা এভাবেই কাটালাম, আর তোমাদের সাথে এটুকুই শেয়ার